আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। মোস্তাফিজুর রহমান পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটিতে বল করতে গিয়ে মোস্তাফিজের পায়ে একটা বল আসে আঘাত লাগে। সে আঘাতের ফলে মোস্তাফিজুর রহমানের পায়ের একটা হাড্ডি ভেঙে গিয়েছে। এই কারণে আগামী কয়েকটা সিরিজ মোস্তাফিজুর রহমান খেলতে পারবে না। আগামী নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজ আছে বাংলাদেশের। সেই সিরিজগুলো মোস্তাফিজুর রহমান খেলতে পারবে না, কারণ দীর্ঘ একটা বিরতিতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান। পায়ে চোটটা খুব ভালোভাবে পেয়েছে, একটা হাড্ডি ভেঙে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মেডিকেল টিম আছে সেই মেডিকেল টিম থেকে জানিয়েছে, এবং মোস্তাফিজুর রহমান স্বয়ং নিজেও জানিয়েছে। এই জিনিসটা হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের বাইরে থাকবেন, এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি জিনিসটা তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে একটা বড় দুঃসংবাদ হতে যাচ্ছে। কারণ মোস্তাফিজুর রহমানের মতো এরকম একজন বলার বাংলাদেশ ক্রিকেটের দ্বিতীয় একটা নেই, পুরো ওয়ার্ল্ডে একটা নেই, দ্বিতীয় বাংলাদেশে তো দূরের কথা। মোস্তাফিজুর রহমানের মতো একজন বলার বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গৌরবময় বিষয়। কিন্তু মোস্তাফিজুর রহমানের দুর্ভাগ্য এবং বাংলাদেশ ক্রিকেটের দুর্ভাগ্য, মোস্তাফিজুর রহমান পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটিতে যে বলটি পায়ে আঘাত এনেছে, সেই আঘাত হানার পরেও বাংলাদেশ দলের প্রতি সম্মান দেখিয়ে, দলের প্রতি ডেডিকেটেড দেখিয়ে শেষ বলটি পায়ে ব্যথা নিয়ে করে মোস্তাফিজুর রহমান, এবং মোস্তাফিজুর রহমান সফল হয়েছেন। তিনি ওই বলটিতে একটা উইকেট নিয়েছেন, মোহাম্মদ হারিজের উইকেটটি নিয়েছেন তিনি। সেই কারণে মোস্তাফিজুর রহমানের পায়ে যে বলটা আঘাত আনার কারণে যে ফ্র্যাকচারটা তৈরি হয়, যে আঘাতটা পায়, এই কারণে একটা হাড্ডি ভেঙে গিয়েছে। সেই কারণে মোস্তাফিজুর রহমান দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের দলের বাইরে থাকবেন বলে জানিয়েছে বিসিবি। আসলে বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য একটা দুঃসংবাদ। মোস্তাফিজুর রহমান পিএসএল এর সুযোগ পেয়েছেন, দ্য 100 লিগের সুযোগ পেয়েছেন, দুইটা ফ্র্যাঞ্চাইজি থেকে মোস্তাফিজুর রহমানকে ডাকা হয়েছে। কিন্তু মোস্তাফিজুর রহমানের জন্য আসলেই দুঃসংবাদ, এত সুযোগ পাওয়ার পরেও আসলে কপালে যা থাকে তাই হয়। মোস্তাফিজুর রহমানের পাটার অবস্থা খুব একটা ভালো না। মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন হয়তোবা দলের বাইরে থাকবেন, হয়তোবা পাকিস্তান সুপার লিগ এবং দ্য 100 লিগেও মোস্তাফিজুর রহমানের খেলা নাও হতে পারে। তো কমেন্টে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।